ফার্মাসিউটিক্যালেরই নিষিদ্ধ স্যালাইন অর্থাৎ এই আরএল স্যালাইন ব্যবহারে যে প্রসূতি মৃত্যুর অভিযোগ সামনে এসেছিল, জাগিরে তোলপাড় হয়ে গেছিল। আর এবার এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সবটি ওষুধকে এবার নিষিদ্ধ করার কথা বলল স্বাস্থ্য দপ্তর। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছ থেকে। সন্দীপ, দেখো, আজকে আরো নতুন করে স্বাস্থ্য দপ্তরের তরফে সেন্ট্রাল মেডিকেল স্টোরের তরফ থেকে আরেকটি নির্দেশিকা বেরিয়েছে। যে নির্দেশিকাটি জারি করা হয়েছে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের উদ্দেশ্যে, এবং সেই নির্দেশিকাতে সরকারের তরফে বলা হয়েছে যে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড সংস্থার তৈরি করা আরো 7টি ওষুধ সেগুলি ব্যবহার না করতে, এবং সেগুলি যদি হাসপাতালের ওয়ার্ডে থেকে থাকে সেই ওয়ার্ড থেকে সেই ওষুধ সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ হাসপাতালের স্টকে যদি সেই ওষুধগুলি থাকে সেই ওষুধগুলি সরিয়ে ফেলতে হবে দ্রুত। এবং যে নির্দেশ দেওয়া হয়েছে এই 7টি ওষুধ, যে 7টি ওষুধের তালিকা তারা দিয়েছেন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেডের, সেই 7টি ওষুধ তারা হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে যে এই 7টি ওষুধের মধ্যে 2টি ওষুধ অন্য একটি সংস্থা তারা সরবরাহ করবে, সরকারের সঙ্গে তাদের চুক্তি হয়েছে। আর বাকি 5টি যে ওষুধ রইল সেই 5টি ওষুধ বলা হয়েছে খোলা বাজার থেকে কিনে নিতে, এবং সেক্ষেত্রে যদি ফান্ডের সমস্যা হয় তাহলে প্রপার কারণ দেখিয়ে স্বাস্থ্য দপ্তরকে লিখতে হবে, স্বাস্থ্য দপ্তর ফান্ডের ব্যবস্থা করে দেবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার তৈরি আরো 7টি ওষুধকে ব্যান করলো স্বাস্থ্য ভবন, এবং সেই 7টি ওষুধ ব্যবহার এবং হাসপাতালে রাখতে নিষেধ করা হয়েছে। ধন্যবাদ সন্দীপ। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মামনি রুই দাসের মৃত্যু হয়েছে সেপটিক শকে। মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন সেপটিক শকের কথা। যেখানে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যু ঘুরে তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য, বিষাক্ত আরএল স্যালাইনের বিষয় সামনে এসেছিল। আর ইতিমধ্যেই মৃত্যুর যে কারণ তাতে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অর্থাৎ চিকিৎসকরা বলছেন মেদিনীপুর মেডিকেলে মামনি রুই দাসের যে মৃত্যু হয়েছে সেপটিক শকে মৃত্যু হয়েছে বলেই চিকিৎসকরা বলছেন। আরো বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন। অতনু, দেখো, তুমি জানো যে এই আরএল স্যালাইন এবং অক্সিটোসিন এই দেওয়ার পরে যে 5 জন প্রসূতি মেদিনীপুর হাসপাতালে বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েছিলেন, এই 5 জন প্রসূতিরই অপারেশন হয়েছিল বুধবার রাতে। তারপর বৃহস্পতিবার তারা অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার রাতেই মামনি রুই দাসের মৃত্যু হয়, এবং শুক্রবার দিন সেই খবর ছড়িয়ে পড়ার পর তুমি জানো যে এই আরএল স্যালাইন সেটা কতটা নিম্নমানের, সেটা কেন প্রোডাকশন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়ার পরেও হাসপাতালে ব্যবহার হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠে যায়। এবং একই সঙ্গে এই প্রশ্ন উঠে যায় যে অক্সিটোসিনের অতিরিক্ত ডোজ কেন দিতে হয়েছিল, তাহলে কি অক্সিটোসিনও নিম্নমানের ছিল এবং নিম্নমানের হওয়ার জন্যই ওই অক্সিটোসিনে কাজ হয়নি। তো এই সমস্ত প্রশ্নগুলো একের পর এক উঠছিল, অর্থাৎ নিম্নমানের ওষুধকে কেন্দ্র করে প্রশ্ন উঠছিল। এবং তারপরে মামনি রুই দাসের মৃত্যুর কারণ হিসাবে চিকিৎসকরা প্রাথমিকভাবে যে কারণ উল্লেখ করেছেন সেটা হচ্ছে সেপটিক শকে তার মৃত্যু হয়েছে।